হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেহেদি মেডিসিন কর্নার থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে কথা বলবো সিলিম ফাস্ট ক্যাপসুল নিয়ে। সিলিম ফা সিলিম ফাস্ট ক্যাপসুল কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন। যারা অতিরিক্ত মেদভুঁড়ি নিয়ে চিন্তিত, যাদের প্রতিনিয়ত মেদভুঁড়ি বাড়ছে, পেটে চর্বি জমা হয়েছে, তাদের জন্য এই সিলিম ফাস্ট ক্যাপসুল। সিলিম ফাস্ট ক্যাপসুলের কার্যকারিতা। সিলিম ফাস্ট কম ক্যালোরি সম্পন্ন খাদ্যের সাথে স্থূলকায় ও মাত্রা অতিরিক্ত ওজনের রোগীদের ক্ষেত্রে নির্দেশিত, যাদের টাইপ 2 ডায়াবেটিস, হাইপার লিপিডেমিয়া ও উচ্চ রক্তচাপের প্রবণতা রয়েছে এবং অতিরিক্ত মেদভুঁড়ি তাদের জন্য। অর্লিস্ট্যাট একটি সুনির্দিষ্ট এবং শক্তিশালী লাইপেজ প্রশমক। এটা পাকস্থলী ও ক্ষুদ্রান্তের লুমেনে গ্যাস্ট্রিক ও প্যানক্রিয়াটিক লাইপেজের কার্যকর সেরিনের সাথে সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে এনজাইমের কার্যকারিতাকে প্রশমন করে। ফলে অকার্যকর এনজাইম খাদ্যস্থিত চর্বিকে বিশ্লেষণ করে শোষণযোগ্য মনোগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে পারে না, যা ওজন নিয়ন্ত্রণে কাজ করে। মাত্রা ও সেবনবিধি। অর্লিস্ট্যাটের নির্দেশিত মাত্রা হলো একটি ক্যাপসুল খাওয়ার আগে বা খাওয়ার সাথে অথবা খাওয়ার 1 ঘন্টার মধ্যে গ্রহণ করতে হবে। যদি খাদ্যে চর্বির পরিমাণ কম থাকে অথবা খাদ্য গ্রহণ না করা হয় তবে ক্যাপসুল গ্রহণ করার প্রয়োজন নেই। বিশেষ ক্ষেত্রে নির্দেশনা। বৃদ্ধ, যকৃত এবং বৃক্কের দুর্বলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে অর্লিস্ট্যাটের সহনশীলতা ও কার্যকারিতা নিয়ে কোনো পরীক্ষালব্ধ তথ্য নেই। অতএব বৃদ্ধ বা দুর্বল মানুষদের ক্ষেত্রে এটা ব্যবহার না করাই ভালো। ঔষধের মিথস্ক্রিয়া। সাধারণভাবে ব্যবহৃত বিভিন্ন ঔষধ যেমন অ্যালকোহল, ডিবক্সিন, নিফেডিপিন, জন্ম নিয়ন্ত্রণকারী ওষুধ, ফিনাটোয়েন, প্রাভাস্ট্যাটিন, ওভারফারিন, মেটফরমিন, গ্লিবেনক্লামাইড, ফাইব্রেটস, ফুরোসেমাইড, ক্যাপটোপ্রিল অথবা অ্যাটেনোলল এর সাথে সিলিম ফাস্টের কোনো বিক্রিয়া পরিলক্ষিত হয়নি। প্রতি নির্দেশনা। অর্লিস্ট্যাট বা সিলিম ফাস্ট দীর্ঘমেয়াদী অপুষ্টিজনিত সমস্যা, কোলেস্টেসিস এ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। সিলিম ফাস্টের সাথে ব্যবহৃত অন্যান্য উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া। অতি সংবেদনশীলতার বিভিন্ন লক্ষণ কদাচিৎ দেখা যায়। প্রধান লক্ষণগুলো প্রোরিটাস, এক্সানথেমা, আর্টিকারিয়া, অ্যানজিওএডিমা ও অ্যানফাইলেক্সিস প্রভৃতি দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার। গর্ভবতী মহিলাদের ওপর পরিচালিত সুপ্রতিষ্ঠিত ও সুনিয়ন্ত্রিত নির্ভরযোগ্য পরীক্ষালব্ধ তথ্য নেই। অর্লিস্ট্যাট মায়ের দুধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি। সিলিম ফাস্ট স্তন্যদানরত মায়ের ক্ষেত্রে নির্দেশিত নয়। মানে সিলিম ফাস্ট ক্যাপসুল দুগ্ধ মায়ের জন্য নিষিদ্ধ। সতর্কতা। সিলিম ফাস্ট নির্দেশনার পূর্বে স্থূলতার জৈব কারণগুলি যেমন হাইপোথাইরয়েডিজম বাদ দেওয়া উচিত। সিলিম ফাস্ট এবং সাইক্লোপোডিন একই সাথে গ্রহণ করা উচিত নয়। সিলিম ফাস্ট গ্রহণের কমপক্ষে 2 ঘন্টা আগে বা পরে সাইক্লোপোডিন গ্রহণ করা উচিত। সাইক্লোস্পোরিন পরিমাপ করা এবং ঘন ঘন পর্যবেক্ষণ করা উচিত। সিলিম ফাস্ট দিয়ে চিকিৎসাকালীন সময় অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে পর্যবেক্ষণ করা উচিত। রোগীকে অবশ্যই নির্দেশিত খাবার তালিকা অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে। চর্বিযুক্ত খাবারের সাথে সিলিম ফাস্ট গ্রহণ করলে আন্ত্রিক গোলযোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। প্রতিদিন চর্বির পরিমাণ 3 বারে প্রধান খাবারের সাথে গ্রহণ করা উচিত। মাত্রাধিক্য। স্বাভাবিক ওজন ও স্থূলকায় মানুষের ক্ষেত্রে 800 মিলিগ্রাম সিলিম ফাস্টের একক ডোজ এবং 15 দিনের জন্য দিনে 3 বার 400 মিলিগ্রাম পর্যন্ত সিলিম ফাস্টের একাধিক ডোজ এর ব্যবহারে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সংরক্ষণ। 30 সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। এই সিলিম ফাস্ট 120 mg ক্যাপসুলের মূল্য মাত্র 60 টাকা পিস। এরকম মেডিসিন বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন।